Hello everyone, welcome back to my channel. So we have started two-dimensional geometry and we have solved 20 questions, and today I solve last 12 question on geometry A series যেটা আছে আমাদের জিওমেট্রি এতে, সেগুলো আমাদের আর বাকি লাস্ট 12টি কোশ্চেন আছে সেগুলো আমরা সলভ করব। সো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট, এটা ইন্টারসেকশন বলছে, তো নিচের কোনটার সঙ্গে সমান হবে। তাহলে আমরা যে অঙ্কগুলো করব, অঙ্ক করতে করতে যারা জানো না সেগুলো একটু শিখে নেব। তাহলে আমরা কি আছে দেখো, আমাদের এখানে আছে এক্স বাই আলফা ওয়াই বাই বিটা সমান আমাদের 2 বলে দিয়েছে। তাহলে এটাকে কি লেখা যাবে? তাহলে আমাদের এটাকে কি লিখতে পারবো? এখানে লিখতে পারবো এক্স বাই 2 আলফা প্লাস ওয়াই বাই 2 বিটা সমান আমরা 1 লিখতে পারবো। ওকে, তাহলে গিভেন ইকুয়েশনে যেটা আছে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার ওয়াই মাইনাস বিটা তার স্কোয়ার সমান হচ্ছে আমাদের গামা স্কোয়ার। এটাকে যদি আমরা ভেঙে দিলে কি লেখা যাবে? এটাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস বিটা ওয়াই। ওকে, সমান আমরা এখানে কি লিখছি? সমান এটা থাকছে, এখানে থাকছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, গামা স্কোয়ারটা বাম দিকে নিয়ে চলে আসছে, সমান আমাদের হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। এরপর আমরা কি করব? আমাদের পুরোটাকে আমরা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন করব। সেখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে টু আলফা এক্স বিটা, এখানে কিছু নাই, মানে এক গুণ আছে, এই একের পরিবর্তে এটা লিখছি এবং এটাকে আমরা 2 ডিগ্রি ইকুয়েশন বানিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে এক্স বাই 2 আলফা ওয়াই বাই 2 বিটা সমান আমরা পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি, আর এখানে গামা স্কোয়ার। আর এখানে আমাদের কি করছে, এখানে 2 ডিগ্রি করবো, তো তাহলে এখানে কিছু না, মানে পুরোটার সঙ্গে একটা 1 গুণ আছে, তো এখানে আমরা করে দিচ্ছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার সমান আমরা লিখতে পারবো এক্স বাই 2 আলফা ওয়াই বাই 2 বিটা তার স্কোয়ার করে দিচ্ছি সমান আমাদের 0 পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এবার আমরা যখন এখানে কি বলেছে রাইট অ্যাঙ্গেল থাকবে, তখন আমাদের এটা মানে হচ্ছে সাম অফ কোফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? আমাদের 0 হবে। ওকে, তাহলে এবার আমাদের এখানে এক্স স্কোয়ার কোফিসিয়েন্টগুলোকে অ্যাড করি। এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট হচ্ছে আমাদের 1, এখানে এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট -1, এখানে এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট হচ্ছে আমাদের আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার বাই এখানে হচ্ছে আমাদের 2 আলফা হয়ে যাচ্ছে, 4 আলফা স্কোয়ার হয়ে যাচ্ছে, 4 আলফা স্কোয়ার আছে, এখানে -1 এটা। তারপরে একইভাবে এখানে 1, এখানে -1, এখানে পাচ্ছি আমাদের ওয়াই স্কোয়ার কোফিসিয়েন্টগুলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার বাই আমরা লিখতে পারবো, এটাকে লিখতে পারবো 4 বিটা স্কোয়ার সমান আমাদের 0। ওকে, তাহলে এখানে এটা 1 কেটে গেল, আর এই দুই জায়গা থেকে আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার যদি কমন নিই, তাহলে কী দাঁড়াবে আমাদের 1/4 আলফা স্কোয়ার 1/4 বিটা স্কোয়ার সমান আমাদের 0। তাহলে দেখো এই দুটো তো পজিটিভ, নট ইকুয়াল টু 0, তাহলে আমাদের এটা কি হচ্ছে? এটা 0 দাঁড়াচ্ছে। দিস গিভস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান গামা স্কোয়ার। সো অপশন ইজ কারেক্ট হয়ে গেল, সরি অপশন সি ইজ কারেক্ট। ওকে, সো অপশন সি কারেক্ট হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার 22, এখানে কি বলেছে? এটা রিপ্রেজেন্ট পেয়ার অফ স্ট্রেট লাইন। সো পেয়ার অফ স্ট্রেট লাইন হওয়ার জন্য কি হয় আমাদের? একটা হচ্ছে ডি লেস দ্যান 0, ওকে, আর একটা হবে ডেল্টাটা হচ্ছে আমাদের ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা যদি ডেল্টা যদি এখানে যদি 0 করি, তাহলে কত পাবো? এখানে এ এর মান 1, এ মানে এক্স স্কোয়ার সহগ, বি মানে হচ্ছে আমরা কি জানি? ডেল্টা মানে জানি এ বি সি এইচ এফ জি এফ, এটা আমরা জানি, এটা হচ্ছে ডেল্টা। তাহলে মানগুলো বসাচ্ছি, এখানে হচ্ছে সি এর মান হচ্ছে -1, তারপরে এখানে হচ্ছে m/2, এখানে হচ্ছে আমাদের m/2, তারপরে এখানে পেয়ে যাচ্ছি, এখানে পাচ্ছি 0, এখানে পেয়ে যাচ্ছে আমাদের 3/2। তাহলে আমরা সিম্পলি এক্সপ্যান্ড করে দেবো, কত হবে আমাদের 1, এটা পাচ্ছি 2 মাইনাস 9/4, তারপরে পাচ্ছি m/2, এটা আমাদের পাচ্ছি
3m/4 পেয়েছি ইকুয়াল টু 0। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে ক্যালকুলেশন করলে 8। এখানে আমাদের কিছু ভুল করলাম ছোট্ট, এখানে হচ্ছে এইচ, এটা হচ্ছে জি, আর এটা হচ্ছে এফ। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি 8, তাহলে -1/4 হচ্ছে। আর এখানে পাচ্ছি আমরা এখানে ছোট্ট একটু ভুল করেছি, এখানে +-1 আনসার হবে। আচ্ছা, এখানে ভুল করেছি, এই যে এখানে যদি এম হয় তাহলে এটার সঙ্গে তো এটার গুণ হবে না, এটার সাথে এটার গুণ হবে, এটার সাথে এটার গুণ হবে, তাহলে এটা হচ্ছে -m/2 হবে। এখানে হবে m-m/2। তাহলে এটা পেয়ে যাচ্ছি -1/4 মাইনাস এটা প্লাস m²/4 সমান 0। তাহলে 4 4 কেটে গেল, m² সমান পেয়ে যাচ্ছি 1। দিস গিভস m সমান +-1। সো অপশন সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের 23। এটা আমাদের মনে রাখতে হবে, কিছু কিছু রেজাল্ট আমরা মনে রাখবো। এখানে এই ইকুয়েশনটা আমরা জানি, এটা রিপ্রেজেন্ট করবে প্যারালাল স্ট্রেট লাইন। ওকে, যদি দুটো প্যারালাল স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, এরকম একটা লাইন, এরকম একটা লাইন, ওকে, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স একদম সরাসরি ফর্মুলা কী হবে? এটা হবে আমাদের 2 × g² - ac/a × a + b। এটা মনে রাখবে। ওকে, অপশন সি এটা কারেক্ট। বাইরে 2 থাকবে আর নিচেটা তো পুরোটা একই, g² - ac হবে। নেক্সট কোশ্চেন, এটা আমাদের কি বলেছে? অ্যাঙ্গেল ডিফারেন্স ট্যানজেন্ট। তো দুটো আমাদের ইকুয়েশন পাবো, আমরা কি জানি? দুটো যদি আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনে একটা যদি ট্যানজেন্ট m1 আর একটা যদি m2 হয়, তাহলে আমাদের m1 + m2 সমান আমরা কত জানি? আমরা জানি 2h/b জানি, আর m1 × m2 কত জানি? আমরা a/b জানি। তাহলে আমাদের কি বের করতে হবে? m1 - m2টা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের m1 + m2 কত হচ্ছে? 2h/b। 2h মানে হচ্ছে 2h এর মান কত? h মান হচ্ছে -tan θ, -tan θ। b এর মান কত? b এর মান হচ্ছে sin² θ, sin² θ। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি আমরা? 2 tan sin কেটে যাচ্ছে, এটা হচ্ছে একটা cosec θ, cosec θ, একটা sec θ। ভালো করে দেখে নিব, একটু চেক করে নেব নিচে। আর m1 m2 মানে হচ্ছে a/b, a/b মানে হচ্ছে a এর মান হচ্ছে আমাদের tan² θ প্লাস cos² θ বাই পাচ্ছি আমরা sin² θ। এটা ডিভাইড করলে tan কেটে সাইন হচ্ছে ওটা cos² θ, তাই তো? দেখো 1/cos মানে হচ্ছে sec² θ, এটা cot, এটা হচ্ছে cot তার স্কোয়ার θ। তাহলে আমরা কি বের করব? m1 - m2। তাহলে m1 - m2 সমান আমরা কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো √m1 + m2 হোল স্কোয়ার মাইনাস 4m m1 m2, তাই তো? তো এখানে আর ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে এটা কত পাচ্ছে আমাদের? এটা সমান পেয়ে যাচ্ছে আমাদের 4 cosec² θ sec² θ মাইনাস 4 m1 m2 মানে হচ্ছে sec² θ প্লাস cot² θ। তাহলে 4টা আমরা কমন নিয়ে নিলে কী দাঁড়াচ্ছে? এখানে আমরা 2 পেয়ে যাচ্ছি। আর এখানে আমরা কি পাচ্ছি? এই জায়গাটায় আমাদের sec² θ আর কোসেক মানে আমরা কি লিখছি? এখানে জায়গায় লিখছি কোসেকের জায়গায় 1 প্লাস cot² θ লিখছি। ওকে, তাহলে এটা কি পাচ্ছি আমরা? এটা পাচ্ছি 4 sec² 4 কেন থাকবে? মাইনাস sec² θ মাইনাস cot² θ। আচ্ছা, আমরা এখানে মনে হয় একটু ভুল করেছি কোথাও। এটা মানে কি? আমরা tan মানে হচ্ছে আমাদের sin θ বাই cos θ, এটা হচ্ছে 1/sin² θ। ঠিকই তো আছে, এটা cosec² θ, একটা সাইন কেটে গেল, তাহলে sec θ ঠিক আছে। এখানে হচ্ছে এটা হচ্ছে sec θ, tan/sin মানে sec θ, আর এটা হচ্ছে cot² θ, ঠিকই আছে।
তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এখানে আমরা পেয়ে যাচ্ছি 2, সেক যদি ভেঙে দিই এখানে আমরা তাহলে এখানে আমরা যদি সেক যদি ভেঙে দিই এটা কি পাবো আমরা, এখানে সেক কেটে গেল তাহলে হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে এখানে কট স্কোয়ার কমন নিলে কত হবে, কট স্কোয়ার কমন নিলে হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস 1 কট স্কোয়ার থিটা। তাহলে এটা মানে হচ্ছে আমাদের টেন স্কোয়ার থিটা, তাহলে এটা আলটিমেটলি 1 পেয়ে যাবে। সো আনসার হয়ে যাবে আমাদের 2। সো অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন 25 নম্বর কোয়েশ্চেন। এখানে কি বলেছে, এটা বলেছে তো কেসটা কি, এটা ধরো একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, তো অবশ্যই কি হবে, দুটো একটা মূল বিন্দুগামী হবে। তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন টু, এই যে আমাদের এই 2x স্কোয়ার এটা অবশ্যই দুটো লাইন দিবে, আর এটা হবে কি মূল বিন্দুগামী কমন পয়েন্ট। আর একটা লাইন হচ্ছে আমাদের x মাইনাস ওয়াই সমান 1। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে আমাদের ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, আমাদের কি করব, তাহলে আমরা এখান থেকে আমাদের এই জায়গাটা পয়েন্টে বসে দিচ্ছি, এখানে কোন পয়েন্টে কাট করবে তার জন্য আমরা ওয়াই সমান বসে দিচ্ছি এক্স মাইনাস 1। তাহলে 2x স্কোয়ার মাইনাস 7xy প্লাস 6y স্কোয়ার। তোমরা একটু প্রসেসটা দেখে নিজে হাতে চেষ্টা করো, তবে অঙ্ক কিন্তু সোজা হবে। 2x স্কোয়ার মাইনাস 7x, ওয়াই জায়গায় লিখবো এক্স মাইনাস 1, তারপর এটা লিখবো 6, এটা হচ্ছে এক্স মাইনাস 1 তার স্কোয়ার। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পেয়ে যাব এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান আমরা 0 পেয়ে যাব। তাহলে এটা কত পাচ্ছি, একটা পাচ্ছি x সমান 3 পাবো, আর একটা x সমান 2 পাবো। তাহলে এখানে একটা পয়েন্ট হবে 3 কমা, আর একটা হচ্ছে 2 কমা। তাহলে x সমান 3 হলে y সমান কত হবে 2, আর x সমান 2 হলে y সমান হবে 1। তাহলে আমাদের এই 3 2 আর 2 1 এর মধ্যে ডিস্টেন্সটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে ডিস্টেন্স কত হবে আমাদের 3 মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 মাইনাস 1 তার হোল স্কোয়ার, তো 1 স্কোয়ার এটা হচ্ছে আমাদের √2। সো আমাদের অপশন বি এরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 26, ইফ দ্য টু স্ট্রেট লাইনস রিপ্রেজেন্ট বাই এত এত এট রাইট অ্যাঙ্গেল, তাহলে আমরা আগের মতনই করব, ঠিক টু স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট বাই এত। তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন যদি রিপ্রেজেন্ট করে তাহলে আমরা কি জানি, আমরা জানি ডেল সমান ডেল ইকুয়াল টু 0, আর কি জানি আমরা রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে, সো এটা সমান আমাদের ডি সমান 0 আর ডেল সমান আমাদের 0 জানি। ওকে, তাহলে এই ভ্যালু দুটো আমরা ক্যালকুলেট করব। তাহলে ডেল মানে কত হচ্ছে, ডেল মানে হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার, এবি সরাসরি লিখলে হবে আমাদের, সেটা মানে হচ্ছে আমাদের কত এবি মাইনাস এইচ স্কোয়ার। সো এবি মাইনাস এইচ তার স্কোয়ার সমান 0। এবি কত, এ হচ্ছে পি, বি হচ্ছে আমাদের -2, এইচ স্কোয়ার, এইচ মানে হচ্ছে আমাদের 3/2 তার হোল স্কোয়ার। ও, আমরা কি শিখলাম একটু আগে, এখানে রাইট অ্যাঙ্গেল থাকলে কি বললাম আমরা, প্রথমের কোশ্চেনটা যে রাইট অ্যাঙ্গেল থাকলে এই যে রাইট অ্যাঙ্গেল থাকলে কি বলেছিলাম যে সাম অফ কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কত হবে আমাদের 0 হবে। তো এই রেজাল্টটা আমরা কাজে লাগাবো। ওকে, তাহলে আমরা কি করব, এখানে এক্স এর সাম অফ কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট কত, এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট পি, আর ওয়াই স্কোয়ার কোফিশিয়েন্ট 2 সমান 0। তাহলে কত পাবো আমরা, পি সমান 2 পাবো। আর একটা আমাদের ডেল সমান যদি গ্রেটার দ্যান 0 করি, কারণ পেয়ার অফ স্ট্রেট লাইন হলে কি হবে, ডেলটা 0 হবে। তো এই ভ্যালুটা বের করে, এখানে কে হবে না, এটা সি হবে না, এটা কে হবে। ওকে, কে এর ভ্যালুটাকে বের করতে হবে। তো আমাদের ডেলটা ক্যালকুলেট করি। সো ডেল মানে কত হচ্ছে আমাদের এ বি সি, এর মান পি, বি এর মান কত, বি এর মান -2, এটার মান হচ্ছে আমাদের কে, পি এর মানটা আমরা 2 বসিয়ে দিচ্ছি এখানে। সো আর এখানে হচ্ছে আমাদের এইচ এর মান হচ্ছে 3/2, এটা হচ্ছে -5/2, -5/2, এটা হচ্ছে 5/2,
সমান হচ্ছে আমাদের 0। ওকে, এটা হচ্ছে আমাদের সি, সি এর মানে এটা সি বা কে। তাহলে এখান থেকে যদি সিম্পলিফাই করি তাহলে আমরা পেয়ে যাবো, দেখবে এখানে যদি করি কে প্লাস 3 সমান আমরা 0 পেয়ে যাবে। একটু নিজে সিম্পলিফাই করবে, কারণ আমার আগেও বলেছি যে বেশি লেন্দি ভিডিও করতে গেলে আমার মানে সেভ হয় না ভিডিওটা, তখন আবার পুরো ভিডিওটা আমার নষ্ট হয়ে যাবে। তো সে কে সমান হবে আমাদের -3 হবে। ওকে, এইটুকুটা নিজে করাই যায়। চেষ্টা করবে মানে এই বরাবর এক্সপ্যান্ড করবে না, এই যে কোনো এই সব রো বরাবর বা কলম বরাবর এক্সপ্যান্ড করবে, তাহলে কে শুধুমাত্র এক জায়গায় আসবে। আর এই বরাবর এক্সপ্যান্ড করলে কি হবে, আমাদের কে বারবার আসবে, অ্যাডজাস্ট করতে একটু বেশি ঝামেলা হবে। 27 নম্বর কোয়েশ্চেন, দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন জয়নিং দ্য অরিজিন পয়েন্ট অফ ইন্টারসেকশন প্যারাবোলা, এটা যদি বলে তাহলে ঠিক আগের মতনই, তাহলে ওয়াই মাইনাস এম এক্স বাই সি সমান কত হবে, আমাদের 1 হবে। তাহলে এখানে ওয়াই স্কোয়ার ইকালস টু 4a, এখানে সেকেন্ড ডিগ্রি করবো, তাই এখানে আমরা এখানে এক্স থেকে আনলে এখানে একের পরিবর্তে আমাদের এম এক্স বাই সি বসাবো। ওকে, তাহলে কি বলছে এখানে কোইনসাইড করলে কত হয় আমাদের, কোইনসাইড করলে আমাদের ডি সমান 0 হয়, তাই তো। এবি, তাহলে ডি সমান যদি 0 হয় এখানে অ্যাডজাস্ট করে দিই আমরা, এটা হচ্ছে সি ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 4aXy, এটা হচ্ছে মাইনাস 4am এক্স তার স্কোয়ার। তাহলে পাচ্ছি আমরা 4am এক্স তার স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি মাইনাস 4aXy প্লাস CY তার স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি 0। সো এখান থেকে আমরা কি করব, ডেল 0 মানে এবি যেটা আছে আমাদের এবি মাইনাস এইচ স্কোয়ার, বড় হাতে লিখলাম এবি মাইনাস এইচ তার স্কোয়ার সমান 0 হবে। তাহলে আমরা কি পাবো, এ এর মান কত হচ্ছে, এখানে এর মান হচ্ছে 4am, বি এর মান কত পাচ্ছি আমরা, বি এর মান হচ্ছে আমাদের সি, এইচ স্কোয়ার হচ্ছে আমাদের 2a তার স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব, এখানে হচ্ছে এএমসি সমান পাচ্ছি আমাদের এ স্কোয়ার, তাহলে এমসি সমান এ পেয়ে যাচ্ছি, তাহলে আমরা কত পাচ্ছি, সি সমান পাচ্ছি এ বাই এম। তাহলে অপশান সি এরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। হাই ক্লিয়ার। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 28। সো এটা আমাদের রেজাল্টটা মনে রাখবে যে অপশান এরটা হয় ইকুই ডিস্টেন্স যদি থাকে তাহলে আমাদের এফ টু দি পাওয়ার 4 মাইনাস জি টু দি পাওয়ার 4 বাই সি, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে, এটা আমাদের একটু ইন্টারচেঞ্জ হবে, মানে এফ এর সাথে তো নর্মালি আমাদের ওয়াই যায় না, এফ এর সাথে জি এর সাথে এক্স যায়, সো এফ এর সাথে ওয়াই যায়, সেভাবে আমাদের অ্যাডজাস্ট করে নিজের মতন করে মনে রাখবে, একটু রেজাল্টগুলো মনে রাখতে হবে টুকটাক, সবগুলো কিন্তু প্রবলেম দ্বারা সম্ভব না। সো এটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে। ওকে, দ্য অ্যাঙ্গেল বিটুইন যদি আমরা এখানে সাজাই ঠিকঠাক করে, তাহলে এটা 2 ডিগ্রি যদি ইকুয়েশন করতে যাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, এটাকে সেকেন্ড ডিগ্রি যদি ইকুয়েশন করতে যাই এখানে আমরা গুণ করবো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এটা পেয়ে গেলাম। তাহলে এখানে অ্যাডজাস্ট করলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, আমরা যদি গুণ করি কোনো গুণে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা পেয়ে যাচ্ছি এ বাই বি, বি বাই এ এক্স ওয়াই। তাহলে এদিকে কেটে আছে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি এ বাই বি প্লাস বি বাই এ এক্স ওয়াই, তো এটা তো নন এন জিরো, দিস গিভস কি দিবে আমাদের এক্স ওয়াই সমান 0। তাহলে আমরা কি পাচ্ছি এক্স ওয়াই 0, এটা আমাদের একটা কিসের হয়, আইদার এটা হচ্ছে এক্স সমান 0 আর ওয়াই সমান 0। এক্স সমান 0 হচ্ছে এরকম হচ্ছে, এটা হচ্ছে এক্স সমান 0 আর ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই সমান 0। তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের π/2। সো অপশন এটা আমাদের কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমাদের 30, কি বলছে, কন্ডিশন, এইটা যদি কন্ডিশন এরকম হয় তাহলে আমাদের যদি প্যারালাল হয় তাহলে মনে রাখবে প্যারালাল হতে গেলে কি হতে হয়, প্যারালাল হতে গেলে ডি হয়, ডিবি মানে কত এ বি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে একটু মনে রাখতে পারবে যে এটা মানে তো 0, তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে করতে পারবো এ বি সমান এইচ স্কোয়ার লিখতে পারবো, দিস গিভস এ বি এ বাই এইচ সমান এইচ বাই বি, এটা একটা পেলাম। ওকে, তারপর আরেকটা হচ্ছে আমাদের ডেল সমান আমাদের কী হয়, ডেল সমান 0 হয়, সেখান থেকে আমরা আলটিমেটলি পেয়ে যাবো এইচ বাই বি সমান জি বাই এফ। ওকে, তাহলে এইটুকুনটা কিন্তু মনে রাখতে হবে আমাদের। ওকে, বা ডেল মানে কি, ডেল মানে হচ্ছে এ বি এ এইচ জি, ওকে, আর হচ্ছে এইচ জি এফ। শুধু মনে রাখবে মানে যদি 0 হয় তাহলে কি হবে, দুটো ধরো প্যারালাল ভাবো, তাহলে এই জিনিসটা হবে সমান এ বাই এইচ বাই বি আর জি বাই এফ, এটা মনে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 31, এটা কি রিপ্রেজেন্ট করবে, এটা আমাদের কি রিপ্রেজেন্ট করবে, আমরা যদি আগে ডেল ডি বের করি তাহলে কত হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার,
তাহলে এ বি কত 11 ইন্টু বি এর মান কত 14 মানে সেই যে স্কোয়ার মানে 2 তার স্কোয়ার, তাহলে এটা অবভিয়াসলি গ্রেটার দেন 0। তো গ্রেটার দেন যদি 0 হয় হাইপারবোলাতে কি হয়, হাইপারবোলাতে ডি লেস দেন 0, তাহলে এটা হবে না। অপশন বিতে কি, তাহলে এটা ইলিপস হতে পারে। তারপরে সি এটা দেখো পয়েন্ট অফ স্ট্রেট লাইনে কি হয় ডি 0 হয়, তাহলে অপশন বি টা আমরা করব। ওকে, গ্রেটার দেন 0 আর ডেলটা যদি আমাদের ডেলের মানটা বের করতে হবে, ডেলের মান কত হলে আমাদের ইলিপস হয়, ডেলের মান গ্রেটার দেন 0 হলে আমাদের ইলিপস হয়। ইলিপসের ক্ষেত্রে কি হবে, ইলিপসের ক্ষেত্রে ডি হয় গ্রেটার দেন 0 আর ডেল্টা হয় লেস দেন 0, এটা মনে রাখবে ইলিপস। তো এটা চেক করে নিতে পারো, কারণ নান অফ দিস একটা অপশন থাকতে পারে। তাহলে ইলিপসে আমাদের কিন্তু ওই ডেল্টাটা বের করে নেব। 32 এটা কি হবে, তাহলে এটা দেখো আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি 2h xy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস জি এক্স প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। এখন যদি এ সমান বি হয়, ওকে, আর এইচ সমান যদি 0 হয়, তাহলে আমরা কি জানি, তাহলে আমরা এইচ সমান 0টা তাহলে এখানে দেখো ইকুয়েশনটা কি করবে, এ সমান বি হলে একটা সার্কেল হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তাহলে এখানে যদি এক্সপ্যান্ড করো, আমরা যেটা জানি যে দুটো পয়েন্ট সার্কেল ইকুয়েশন যেটা হয়, এটা সার্কেলের পয়েন্ট এটা যদি পাস করে, এটা হচ্ছে x1 y1 x2 y2, তো এটা যদি একটা ব্যাসের যদি এন্ড পয়েন্ট হয়, তাহলে ইকুয়েশনটা কিন্তু এটা হয়। ওকে, এটা কিন্তু একটা সার্কেল রিপ্রেজেন্ট করে। তো তোমরা যদি জেনারেলভাবে করতে যাও, তাহলে যদি এক্সপ্যান্ড করো, তাহলে কত পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে কি পেয়ে যাবো আমরা -2x x1 প্লাস y1 x, তারপর হচ্ছে y1 প্লাস y2 y সমান আমরা কত পাচ্ছি, আমাদের x1 x2 প্লাস y1 y2 সমান 0। এরকম যদি থাকে, তাহলে আমরা কি জানি এটাকে সার্কেল রিপ্রেজেন্ট করে। তাহলে সার্কেল রিপ্রেজেন্ট করে কখন, যখন এই জিনিসটা হয় এ আর বি যদি এক্স আর ওয়াই সহগ যদি সেম হয়, এবং যদি এটা হয় যে এইচ যদি 0 হয়, তাহলে কিন্তু কনফার্ম আমরা এটাকে বলতে পারবো সার্কেল রিপ্রেজেন্ট করবে। আমরা জানি এটা সার্কেল রিপ্রেজেন্ট করে। ওকে, সো আমাদের এটা অপশন হবে ডি হবে। ওকে, আর এমনি যদি জেনারেলভাবে করতে যাও সার্কেলের জন্য, আমাদের ডিটা গ্রেটার দেন 0। ওকে, ডি হচ্ছে আমাদের গ্রেটার দেন 0, তাহলে এখানে ডি মানে কত, এ বি মাইনাস এইচ স্কোয়ার, এখানে এর মান কত, এর মান 1, বি এর মান 1 আর এইচ এর মান 0, তাহলে ডি এর মান কত, এ বি মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 0, তাহলে গ্রেটার দেন 0। আর আরেকটা কি আছে, আরেকটা আছে আমাদের এটা লেস দেন 0 হতে হবে। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের করতে হবে। আর সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে যদি আমাদের ডি গ্রেটার দেন 0 হয়, ডি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমাদের চারটে অপশন থাকে, একটা হচ্ছে ইলিপস, সার্কেল, আর একটা হচ্ছে ইমাজিনারি ইলিপস, আর পেয়ার অফ স্ট্রেট লাইন, পেয়ার অফ ইমাজিনারি লাইন্স। ওকে, তাহলে এখানে দেখো কোনোটাই হচ্ছে না, শুধুমাত্র ইলিপসটা হতে পারে, কিন্তু ইলিপসের কখন হয়, ইলিপস আর সার্কেল তো পুরোটা একই জিনিস, ইলিপস আর সার্কেল পুরোটা একই জিনিস। সার্কেল ইলিপসে কি হয়, এ নট ইকুয়ালস টু বি হলে ইলিপস হয়, আর এ ইকুয়ালস টু বি হলে আমাদের সার্কেল হয়ে যাবে। তাহলে ইলিপস আর সার্কেলে হতে পারে, প্যারাবোলা বা হাইপারবোলাতে কি হয়, এটা আমাদের ডিটা লেস দেন 0 হতে হয়, আর প্যারাবোলাতে ডি 0 হতে হয়, তাই তো, প্যারাবোলাতে ডি 0 হতে হয়, প্যারাবোলাতে ডি গ্রেটার দেন ইকুয়ালস টু 0, হাইপারবোলাতে কি হয়, ডি লেস দেন 0, আর ইলিপসে কি হয়, ইলিপসে ডি গ্রেটার দেন 0, আর এ সমান যদি বি হয়, তাহলে ওটা সেটা সার্কেল হয়ে যাবে। অনেক প্রসেস আছে, জেনারেল প্রসেসে আমরা যাবো না, শর্টে যাবো, তাহলে কোশ্চেন অনেকটা লেন্দি হবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের টপিকে। সো ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও।